বেশিরভাগ মানুষ তাদের জীবনের একটি বড় সময় বিভ্রান্তিতে কাটায়, নারী থেকে ভালোবাসা, স্বীকৃতি আর সুখ পাওয়ার চেষ্টায়। কিন্তু শেষ পর্যন্ত তারা ভাঙা, ক্লান্ত বা ফাঁদে পড়া অনুভব করে। প্রায় 200 বছর আগে একজন দার্শনিক আর্থার শোপেনহাওয়ার মানব সম্পর্কের কিছু এমন সত্য উন্মোচন করেছিলেন যা আজও অনেকে মেনে নিতে চান না। এই কথাগুলো জনপ্রিয় নয়, সহজ নয়, কিন্তু অত্যন্ত শক্তিশালী। আর একবার যখন আপনি এগুলো বুঝে যাবেন, তখন সম্পর্কগুলোকে আর আগের মতো দেখতে পারবেন না। শোপেনহাওয়ার কোনো রোম্যান্টিক মানুষ ছিলেন না। তিনি আত্মার মিলন বা ভাগ্যে বিশ্বাস করতেন না। তার মতে প্রেম কোনো দৈব সম্পর্ক নয়, বরং একটি জৈবিক প্রক্রিয়া, প্রকৃতির একটি কৌশল যার একমাত্র উদ্দেশ্য হলো প্রজনন। আমরা যাকে ভালোবাসা মনে করি তা একটি মানসিক বিভ্রাম, একটি নিউরোকেমিক্যাল উদ্দীপনা, যা ততক্ষণই টিকে থাকে যতক্ষণ না দুজন মানুষ একত্রিত হয়। তারপর এটি শেষ হয়ে যায়। যখন আপনি কোনো নারীর প্রতি আচ্ছন্ন হয়ে পড়েন, যখন আপনার মনে হয় যে সে একমাত্র, তখন আসলে আপনার মস্তিষ্ক তার আত্মার সাথে যুক্ত হচ্ছে না, বরং তার স্বাস্থ্য, বয়স আর সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনাকে মূল্যায়ন করছে। এবং নারীরাও একই কাজ করে, কিন্তু তারা অন্যান্য বিষয়কে প্রাধান্য দেয়: সুরক্ষা, স্থিতিশীলতা, সক্ষমতা। শোপেনহাওয়ার লিখেছেন, প্রেম প্রায় সব মানব ক্রিয়াকলাপের প্রধান প্রেরণা। কিন্তু তিনি এটি মহিমান্বিত করার জন্য বলেননি, সতর্ক করার জন্য বলছিলেন। তিনি এটিকে একটি ফাঁদ বলেছিলেন, যা আমাদের সিদ্ধান্ত থেকে বিচ্যুত করে। কত মানুষ সব কিছু দিয়েছে, সময়, অর্থ, আবেগ, আর শেষ পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কত বিবাহ তখন ভেঙে যায় যখন আবেগ শেষ হয়ে যায়। এটা কোনো কাকতালীয় নয়, এটা জৈবিক কাঠামো। ডেটিং অ্যাপগুলো দেখুন, একটি ছোট্ট শতাংশ মানুষ সবচেয়ে বেশি মনোযোগ পায়। বিচ্ছেদের স্ট্যাটিস্টিক্স দেখুন, পুরুষদের বেশি ক্ষতি হয়। ইতিহাস দেখুন, রাজাদেরও এমন নারীরা পরাজিত করেছে যাদের তারা নিজেরাই প্রশংসা করেছিল। বেশিরভাগ মানুষ মনে করে যে প্রেম কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত হয়, কিন্তু সত্যটা হলো প্রেম বিনিময়ে আসে। প্রেম একটি করোর মূল্যের প্রতিক্রিয়া, এবং সেই মূল্য সেবা থেকে নয়, শক্তি থেকে আসে। নারীরা ভালো মানুষে নয়, আত্মনির্ভরশীল, শক্তিশালী পুরুষে আকৃষ্ট হয়। যেই মুহূর্তে একজন পুরুষ তার জীবনের কেন্দ্র কোনো নারীকে বানায়, সেই মুহূর্তেই সে আকর্ষণ হারায়। শোপেনহাওয়ার একে মালিকানার প্যারাডক্স বলেন। তাড়া করা মজার, পাওয়া বিরক্তিকর হয়ে যায়, আর যখন রহস্য শেষ হয়ে যায়, আকর্ষণও চলে যায়। কিন্তু বিষয়টা নারীকে দোষারোপ করার নয়, বিষয়টা হলো সিস্টেমটা বোঝা। যখন একজন পুরুষ দেখে যে আসল খেলাটা কি, তখন সে ভিক্ষে করা বন্ধ করে, সে নির্মাণ শুরু করে। শোপেনহাওয়ারের কথা পুরুষদের কঠোর হবার নয়, সচেতন হবার উৎসাহ দেয়। মনে রাখবেন, আসল শক্তি নির্বাচিত হবার মধ্যে নয়, নিজেকে বেছে নেওয়ার মধ্যে। আর এর চেয়েও গভীর সত্য হলো যে আজকের পুরুষেরা ব্যর্থ হচ্ছে দুর্বলতার কারণে নয়, বরং এই কারণে যে তাদের কখনোই শেখানো হয়নি যে আসল নিয়মগুলো কী। জৈবিক ব্যাপারটা নিরপেক্ষ নয়, আর যখন সমাজ সমতার কথা বলে, প্রকৃতি তার পুরনো ভাষায় কথা বলে, যেখানে নারীরা নির্বাচনকারী হয় আর পুরুষদের নিজেদের মূল্য প্রমাণ করতে হয়। পুরুষের আসল শক্তি সংগ্রাম, শৃঙ্খলা এবং আত্মনির্ভরশীলতা থেকে আসে। নারীদের অগ্রাধিকার তারুণ্য এবং সৌন্দর্যের সাথে জড়িত। এটা কোনো বিচার নয়, এটা প্রাকৃতিক কাঠামো। শোপেনহাওয়ার দেখেছিলেন যে নারীরা আবেগ দ্বারা পরিচালিত, বর্তমান কেন্দ্রিক এবং সজ্জাত। এটা অপমান ছিল না, ছিল পর্যবেক্ষণ। আজকের বিশ্বে মনোযোগী মুদ্রায় পরিণত হয়েছে, আর সোশ্যাল মিডিয়া এটাকে একটি পূর্ণাঙ্গ বাজারে পরিণত করেছে। আজকের পুরুষ বিভ্রান্তিতে বাস করে। তাকে বলা হয় সংবেদনশীল হতে, কিন্তু এর জন্য তাকে প্রত্যাখ্যান করা হয়। সে কঠোর পরিশ্রম করে এবং তবুও তাকে ছেড়ে দেওয়া হয়। এটা কেবল ব্যবহৃত হওয়ার কথা নয়, এটা সেই প্রোগ্রামিংয়ের কথা যেখানে তাকে শেখানো হয়েছে যে প্রেমই সব কিছু, যে আনুগত্যের পুরস্কার মিলবে, যে ত্যাগের মাধ্যমে নিরাপত্তা মিলবে। কিন্তু শোপেনহাওয়ার এটাকে সরাসরি দেখেছেন। একজন পুরুষকে তার অস্তিত্বের জন্য নয়, তার উপযোগিতার জন্য পছন্দ করা হয়। আর যেই মুহূর্তে সেই উপযোগিতা শেষ হয়, সেও অপ্রাসঙ্গিক হয়ে যায়। তাহলে সমাধান কি? নারীর স্বীকৃতির জন্য খেলবেন না। এমন একটি জীবন তৈরি করুন যা এত শক্তিশালী যে স্বীকৃতির প্রয়োজনই না হয়। শোপেনহাওয়ার পুরুষদের দুটি শ্রেণীতে ভাগ করেছেন: যারা সেবা করে এবং যারা নেতৃত্ব দেয়। প্রথমটি অনুমোদন পাওয়ার পেছনে ছোটে, দ্বিতীয়টি তা আকর্ষণ করে। সম্মানের পেছনে ছোটা চলা পুরুষ প্রায়শই তা হারায়। যে উদ্দেশ্য নিয়ে চলে সে সম্মান পায়। তাহলে আপনি কি করবেন? স্পষ্টতা দিয়ে শুরু করুন। এই পৃথিবী থেকে ন্যায় বিচারের আশা করা বন্ধ করুন। এই পৃথিবী জৈবিক নিয়মে চলে। ভালোবাসা থেকে মুক্তির আশা করবেন না, নিজেকে রক্ষা করা শুরু করুন। আজকের সফল পুরুষ রেগে যায় না, সে সচেতন থাকে। সে বিভ্রান্তির বাইরে দেখে, সে মানবিক আচরণ বোঝে এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলে।
নারীরা আপনার শত্রু নয়, তারা প্রকৃতির প্রতিচ্ছবি। আর যদি আপনি প্রকৃতির সাথে লড়াই করেন তাহলে হারবেন, কিন্তু যদি আপনি এর সাথে খাপ খাইয়ে নেন তাহলে বিকশিত হবেন। সবচেয়ে শক্তিশালী পুরুষ তারা করে না বা প্রতারণাও করে না, তারা নির্মাণ করে, তারা শৃঙ্খলা শেখে, তারা নেতৃত্ব দেয়। আর এমন পুরুষরা কেবল মনোযোগ পায় না, তারা সম্মানও পায়। আসল মানুষত্বের 3টি স্তম্ভ আছে। 1. অর্থনৈতিক স্বাধীনতা, আপনার সম্পদের ওপর নিয়ন্ত্রণ আপনার পছন্দগুলোর ওপর নিয়ন্ত্রণ দেয়। 2. বৌদ্ধিক স্বাধীনতা, গভীরভাবে চিন্তা করুন, নিজে সিদ্ধান্ত নিন, নিজেকে মিথ্যা থেকে বাঁচান। 3. শারীরিক শৃঙ্খলা, শরীর কেবল আকর্ষণের মাধ্যম নয়, আপনার ইচ্ছা শক্তির বাহক। দুর্বলতা এখানে, দুর্বলতা সর্বত্র। শোপেনহাওয়ার লিখেছিলেন, খুব বেশি দুঃখ না পাওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হলো খুব বেশি সুখের আশা না করা। এটা হতাশা নয়, এটা মানসিক বর্ম। যখন আপনি ভালোবাসা বা স্বীকৃতির আশা করা বন্ধ করেন, তখন হঠাৎ এই জিনিসগুলো আপনার কাছে আসতে শুরু করে। কেন? কারণ এখন আপনি আর অভাবী নন, আপনি এখন পুরস্কার হয়ে উঠেছেন। শেষ পর্যন্ত যে মিথ্যা পুরুষদের ধ্বংস করে তা নারীরা বলে না, পুরুষরা নিজেরাই নিজেদের বলে। মিথ্যা ত্যাগ করুন, সত্যকে গ্রহণ করুন, আর এমন একটি জীবন তৈরি করুন যা কেউ কেড়ে নিতে পারবে না। এটাই সত্যিকারের মানুষত্ব, এটাই সত্যিকারের স্বাধীনতা। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন, কারণ এই চ্যানেলে এমন আরও ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ।